সুদখোর যদি মহিলা হয় আপন বাপের সাথে জিনার গুনাহ। তাও কয় টাকায় কয়বার? আর রিবা বিদিরহামিন কাসিতি ওয়া সালাসিনা জিনিয়া। নবী পাক বলেন 1 দিরহাম 1 টাকা পরিমাণ সুদ খাইলে আপন মায়ের সাথে 36 বার জিনার গুনাহ। নাউজুবিল্লাহ পর্যন্ত শেষ না তওবা করা যাবে? যাদের অভ্যাস আছে ছেড়ে দেওয়া যাবে তো? ছেড়ে দেওয়া যাবে তো? মরণকালে চেহারাটা বিকৃত হয়ে পশুর মতো হয়ে যাবে। তাও যদি না হয় কমপক্ষে কবরে যে শুকরের মতো হয়ে থাকতে হবে। আল্লাহ হেফাজত করুন, আমিন। জোরে বলেন আমিন। নেকি করবেন তো আল্লাহর হাতে পুরস্কার পাইবেন, গুনাহ করবেন তো আল্লাহর হাতে পুরস্কার যেটা পাওয়ার দরকার সেটা পাবেন। গুনাহ ছেড়ে দেবেন তো সাথে সাথে বস্তা ভরে নেকি হয়ে যাবে। হুকুকুল ইবাদ, মখলুকের হক, মানুষের হক। আর একটা কথা, এদিক তাকান এদিক তাকান। যারা কৃষি খাত কামার করেন, গরু বাছুর পালেন, তারা একটা জায়গা অন্যায় করেন। গরুতি অন্যায় করছে, রেগে গেছে, গরুটা ধরতে গেছে, দৌড়াদৌড়ি হচ্ছে, সারা এলাকা ভরে দৌড়ে বেড়াইছে, ধরতে পারে না। যখন ধরতে পারছে পিটেন শুরু হয়েছে। এবার পিটেতি পিটেতি বাঁশ দিয়ে তার ঠ্যাং একখান ভেঙে ফেলেছে। অনেকে আছে পরে ছাগল যদি নিজের খেতে আসে ধরে কোপ দেয়, কোপ মাইর দেয়, ঠ্যাং ধরে ভেঙে ফেলাই দেয়। এই পশু প্রাণীরা কি অন্যায় করছে সে তো বোঝে না, সে তো এগুলো পাইলেই খাবে। তুমি মানুষ হইয়ে কি বোঝো? তোমারে যে জিনিস হারাম করা হয়েছে, ঘুষ মদ গাঁজা, এ তুই খাইস কে? তোর পরে ছাগলটা তোর বুঝতে এক মুঠ ধান খাইছে খেতেতে, তাতে যদি তুই এরকম করতে পারিস তাহলে তুই যে হারাম খেতেতে খাইছিস তোর তো ঠ্যাং ভেঙে তোর মাথা ফাটায় ফেলাই দিয়ে দরকার। কথা বল। কাজেই পশু প্রাণীর পর আক্রমণ করবেন না। আর এভাবে মারলে অন্যায় ভাবে যদি যে অপরাধ যাটুক করছে তার চেয়ে যদি বেশি মারেন, ওই গরু রেদে কিয়ামতের ময়দানে আপনার থেকে প্রতিশোধ নিয়ে আসবে। গরুর এদের লড়াই করায় না, আইডিয়া লড়াই, মন্তর দিয়ে দুটিরে লাগাই দেয়, মাঝে মাঝে কোনোটা নাড়ি বুড়ি বের করে ফেলে দেয়, তুমুল মার মারে। এই যেটা দুনিয়ায় ঠকে গেছে আর একটা জিতে গেছে। কিয়ামতের ময়দানে আগে আপনারে ময়দানে নামাই দিয়ে যারা আইডি লড়াই দিয়েছেন আপনাকে মাঠে ময়দানে শোয়াই দিয়া সমস্ত গরুগুলো এরকম হাজার হাজার গরু বানাবে, চুক্কা চুক্কা শিং, পায়ে তাদের খুর এরকম ধারালু খুর, আর এই বিষাক্ত শিংওয়ালা গরু দিয়ে তাদেরকে বলবে তোদেরকে এরা লাগাইছিল, এবার তোরা প্রতিশোধ নে। পাড়াবে আর গুতবে, পাড়াবে আর গুতবে, যতক্ষণ পর্যন্ত তাদের ইচ্ছা এভাবে মারিয়ে তারা শান্ত হবে। আল্লাহ বলবে যে হয়েছে তোমাদের বিচার আদায়? জি আল্লাহ হয়েছে। এবার আল্লাহ বলবেন যে দুনিয়ায় যেটা শক্তিশালী ছিল ওটা তো ওই দুর্বল ডারে মারছে, ওই শক্তিশালী ডারে দুর্বল বানায় দেবে, দুর্বল ডারে শক্তিশালী বানায় দেবে। বিচার যার যারটা সেই সে আদায় করে নাও। দুটো গরু ভাবে গুরু গুতগুতি মারামারি করতে 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 দুর্বলটা যখন সে তার শক্তিশালীদের কাছ থেকে প্রতিশোধ নিয়ে ফেলবে, এরপরে মাটির সাথে মিশে যাবে, অনায়াসে মিশে যাবে। কাফেররা জাহান্নামের মধ্যে থেকে ওইটা দেখবে, দেখে বলবে ওয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আরে আজকে যদি গরু হইতাম, আজকে যদি কুত্তা হইতাম, তাহলে এরকম প্রতিশোধ নেওয়া করতে করতে মাটি হয়ে যেতাম। তা আমাদের ভাগ্য ছিল আজকে মানুষ হইয়া জাহান্নামের ভিতরে পড়বো। আমাদের বলে মরণ নাই কোনোদিন, আমাদের মধ্যে মরণ নাই। লা তামুতুনা ফিহা ওয়ালা তাহইয়া, জাহান্নামের ভিতরে মরবাও না বাঁচপাও না, তার মানে বাঁচা তো আছেই, মরা লাগবে না কোনোদিন, চিরকাল জাহান্নামের মধ্যে পড়তে থাকবেন। তখন আফসোস করে বলবেন কাজেই আমরা জাহান্নামে যাতে যাওয়া না লাগে আল্লাহর সামনে ওই মেহমানদারি খাওয়ার প্রস্তুতি নেওয়া যাবে তো ইনশাআল্লাহ? কথা বলেন যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করে বলেন আমিন। এই জান্নাতের বয়ানের পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে জাহান্নামের আলোচনা করতেছেন। জাহান্নাম কেমন, সংক্ষেপে, বেশি বাড়াবো না। ওরে বাবা, তাও দি কত সময় হয়ে গেছে, কি করব, আইসি তো কত আগে, উঠতেছি না। জাহান্নামের আলোচনা করতেছে, এর ভিতরে একটা শব্দ আছে নিচের থেকে, এদিক এদিক। জান্নাত শুনিতে খুব লোভ হলো, আল্লাহ রাতের খাবো, ওই জায়গা ওয়াজ শুনতে যাব, কিন্তু ফতে কেড়ালির বাড়িতে যে শুয়ে পড়বা, এই বাড়ির থেকে তো বেশি আসতে হবে। কথা বল না? জাহান্নামের শব্দ, একটা শব্দ আছে, ঠাস করে একটা শব্দ আছে। শব্দের ভিতরে পার্থক্য আছে। দুই হাতে হাতে তালি দিলে একটা শব্দ হয়, দুইটা লোহায় বাড়ি দিলে একরকম হয়, দুইটা টিনি বাড়ি দিলে আর এক রকম হয়, এই খড়ির বেড়ায় বাড়ি দিলে আর এক রকম হয়, কাঠে বাড়ি দিলে আর রকম, প্রত্যেকের শব্দ ভিন্ন না? তো ওই শব্দটা একটু ব্যতিক্রম শব্দ, কোনোদিন এরকম শব্দ শোনেন, এবং তার নিচের থেকে আসছে।
সাহাবাই কিরাম জিম ধরে গেছে, সকলের ভিতরে একটা আতঙ্ক আসছে, পুরো এলাকা জুড়ে সব তৎকালীন বিশ্বে যারা ছিল সকলের কানে আওয়াজটা পৌঁছে গেছে, সকলের ভিতরে একটা আতঙ্ক আসছে। তো মদিনায় যারা ছিল তারা দৌড়ে হুজুরের কাছে গেছে, সামনে যারা বসা আছে তারা চক্ষু বন্ধ হয়ে গেছে ভয়তে। হুজুর বলতেছেন কি ব্যাপার, কি কি খবর তোমাদের, এই অবস্থা কেন? হুজুর আপনি শোনেন নাই শব্দ? বলে হ্যাঁ শুনছি। তো তোমরা শুনছো? জি শুনছি। সাহাবাই কেরাম বলে হুজুর আইয়ু সাউতিন হাজিহি, আওয়াজটা কিসের আওয়াজ? হুজুর বললেন বলতেছে রাখো। জিবরিল আলাইহিস সালাম শুনাইলেন, কয় হুজুর, জিবরিল বলতেছে হুজুর জাহান্নামকে পরিপূর্ণ উত্তপ্ত করে উপরের থেকে একটা পাথর ছেড়ে দিয়েছে আল্লাহ তাআলা, ওই পাথরটা আজকে মাটির জাহান্নামের তলদেশে গিয়ে পড়ছে, আজকে জাহান্নামের তলদেশে গিয়ে পড়ছে, সেই শব্দটা সেখান থেকে বেরিয়ে আসছে। হুজুর বললেন জিব্রাইল এই পাথরটার ওজন কতটুকু? কয় পাথরটা যদি জমিনে রাখা হইতো আর সারা পৃথিবীর সমস্ত মানব দানব সকলে যদি চেষ্টা করত, ওই পাথরটাকে মাটির থেকে 1 ইঞ্চি পরিমাণ উঁচু করতে পারতো না। এত বড় পাথর জাহান্নামের উপর থেকে ছেড়ে দিচ্ছে নিচে। কতদিন আগে? কয় যেদিন জাহান্নাম কমপ্লিট হয়েছে সেই দিন ছাড়ছে, আর আজকে গেছে লক্ষ লক্ষ বছর আগে ছেড়েছে, আর আজকে পাথরটা অত নিচে গেছে। তাহলে বোঝেন জাহান্নাম কত গভীর। সাহাবাই কেরাম বললেন হুজুর ভয় লাগতেছে, এত গভীর জাহান্নামে কারা থাকবে হুজুর? হুজুর বললেন আল্লাহ পাক কোরআনে বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, এই জাহান্নামের তলদেশে একমাত্র মুনাফিকরা থাকবে। কারা? জোরে কোন কারা? মুনাফিকরা থাকবে ওই তলদেশে। সাহাবাই কিরাম তো এতক্ষণ জান্নাত শুনে খুশিতে যেমন বাকবাক, এবার জাহান্নামের তলদেশ শুনে পাগলের মতো কাঁদতেছে। হুজুর একটু তাড়াতাড়ি কন, আমরা কি মুনাফিক নাকি? আমরা অত নিচে থাকবো? হুজুর উপরে উপরে থাকলে তো উলামায়ে কিরামের চোখে পড়বে, সুপারিশ করে বের করে নেবে, আর ওই তলে ভরা ডালে তো কেউ দেখবে না। এ ভাই আপনারা জেল খাটছেন, হাজত খাটছেন, এরকম কেউ আছেন নাকি? এলাকায় কেউ জেল টেল খাটে না? দারুণ সভ্য এলাকা তো আছে, অবশ্যই স্বীকার করা চাচ্ছি না। এমনি যারা খাটছেন তারা বলেন, আপনারা জেল কিছুদিন খেটে বের হয়ে আসছেন না? প্রত্যেকটা জেলখানায় কিছু কিছু কয়েদি থাকে, তাদের পক্ষে কোনো উকিল নাই, তাদের পক্ষে তদবির করার কেউ নাই। ওই চট্টগ্রামেতে ধরা পড়ছে, সেই জায়গাতে চালান দিতে ফরিদপুর জেলখানায় রইছে পড়েই রইছে। ওই যুবক বয়সে ধরা খাইছে, জেলখানার মধ্যে বুড়ো হইয়া ওখানে মারাও যাচ্ছে, তাদের পক্ষে কথা বলার কেউ নাই। এরকম কিছু কয়েদি থাকে কি থাকে না? এই জাহান্নামের তলদেশে যেগুলো পড়ে থাকবে ওই রকম কয়েদির মতো তাদের পক্ষে সুপারিশ করা কেউ থাকবে না। হুজুর বলেন তাড়াতাড়ি, মুনাফিক কি আমরা হয়ে গেলাম নাকি? হুজুর বলেন না, আয়াতুল মুনাফিকে সালাসা, মুনাফিকের আলামত 3টে, এই 3টে যার মধ্যে এসে শেষে জায়গা থাকবে। বলেন হুজুর কি কি? 1 নম্বরে এই যা হাদ্দাসা কাযাবা, মুনাফিক মিথ্যে কথা কয় বেশি। মিথ্যে কথা বলা মুনাফিকের আলামত। স্বভাব থাকলে চেঞ্জ করেন। মিথ্যে কথা, মরিয়ে যাব, খারাপ ভাবে পুঁতে যাব, আমি মিথ্যে কথা বলবো, মিথ্যে কথা বলবো। বলেন আল কিযবু উম্মুল খতা, মিথ্যে কথা হলো গুনার মা। একটা মিথ্যে কথা, মায়ের পেট থেকে যেমন একাধিক ততাধিক সন্তান হয়, 10, 12, 15টা, 16টা, 18টা, 20টা সন্তান হলো, মার খবর জানেন না আপনারা? অনেক জায়গা আছে এরকম। আমরাই 11 ভাই বোন, এরকম। আমার এক নানির 22টা ছেলে মেয়ে, আমার ছোট চাচির 14টা ছেলে মেয়ে। একটা মায়ের পেট থেকে যেমন এরকম ততাধিক সন্তান হয়, একটা মিথ্যে কথার পেট দিয়ে এরকম শত শত মিথ্যে কথা বেরোতে দেয়। যেমন এদিক থেকে আপনারে পাঠাইছে, যাও তো, যাই দেখে এসো তো, শুনলাম যে প্রধানমন্ত্রী নাকি আসবে, আসছে, মামা আসবে বলে শাকপালদিয়ার বাজারে আইছে নাকি, আপনারে পাঠাইছি, আপনি আর্ধেক হতে ফিরে আইছেন। গেছিলি দেখতে? গেছিলি? হ্যাঁ গেছিলাম। সত্যি না মিথ্যে? এখন ওরে যা জিজ্ঞেস করবেন মামা সংক্রান্ত সব মিথ্যে কথা হবে না? মামা ওখানে কয়জন সাথে নিয়েছে? 15 জন নিয়েছে। মামা কয়টা গাড়ি নিয়েছে? 5টা গাড়ি নিয়েছে। সত্যি না মিথ্যে? সব মিথ্যে কথা না? যা কবে সব মিথ্যে। একটা মিথ্যে কথারে সাপোর্ট দিতে শত মিথ্যে কথা লাগে, তারপরও সে সবগুলোই মিথ্যা। এটা মুনাফিকের আলামত। ছেড়ে দেন। ওয়াইজা ওয়াদা আখলাফা, বেশি বলবো না।